হাই গাইস, আই এম মধুশ্রী ফ্রম সিস মেকওভার। আজ তোমাদের সাথে আমি আমার একটা ছোট্ট আই লুক শেয়ার করব। দেখো, আমার আইব্রোটা করা নেই, তো আমি ফার্স্টে আইব্রোটা ড্র করে নেব। তার জন্য আমি এটা মিস ক্লারার আইব্রো কেক নিয়ে নিয়েছি, যার থেকে আমি স্পুলিটা নিয়ে ফার্স্টে আমার আইব্রোটা ঠিক করে নিয়ে, তো সেখান থেকে একটা ডার্ক কালার আর একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোটা ড্র করে নেব। আর সবসময় মনে রাখবে, আইব্রো ড্র করার সময় আইব্রো মিডিল থেকে ড্র করা স্টার্ট করবে, না হলে বড্ড আইব্রোটা ডার্ক হয়ে যায় আর বড্ড সেটা আর্টিফিশিয়াল লাগে। আইব্রো যখন আমাদের আছে, তো আমরা কেন সেটাকে আর্টিফিশিয়াল করবো, রাইট? তো সেই জন্য আমি মিডিল থেকে স্টার্ট করলাম। করে দেখো, আমি আমার আইব্রোটা ভালো করে ড্র করে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেল আমি কোনো আইব্রো করানো হয়নি, তো আমার একটু টাইম লেগেছে। তারপর আমি নাইকার একটা ছোট্ট প্যালেট থেকে আমার আইলিডের উপর আমার আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করব। ফার্স্ট আমি কী করলাম, ওয়াটার লাইনের নিচে একটু বেশি করে পাউডার দিয়ে দিলাম। তো তাতে কী হবে, যদি আই শ্যাডো পরার সময় কোনো আই শ্যাডো পরে, তো সেটা আমি লাস্টে ছেড়ে দিতে পারবো আর সেটা আমাদের মুখে থেকেই যাবে না। তো ফার্স্ট আমি ওই নাইকার প্যালেটটা থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার আইলিডটা পুরোটাতে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। আফটার দ্যাট আমি একটা ওই প্যালেট থেকেই একটু ডার্ক কালার, মানে একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে সেটাকে আবার আউটার কর্নার থেকে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। দেখো কীভাবে ব্লেন্ড করছি। সবসময় একটু ভালো করে আইশ্যাডোটা ব্লেন্ড করতে চেষ্টা করবে, যেটা মানে ফার্স্টে তুমি আইলিডে দিচ্ছ ওই আইশ্যাডোটা তো ভালো করে ব্লেন্ড করবেই, তারপর আউটার কর্নার থেকে যেই আইশ্যাডোটা ভেতরে ইনার কর্নারের দিকে টানছো, সেটাকেও তুমি একটু ভালো করে তুমি ব্লেন্ড করে নেবে। নাহলে কী হবে, তোমার ওখানে দেখবে একটা ক্র্যাকি ভাব বা একটা ব্ল্যাঙ্ক লাইন পড়ে যাবে, যেটা দেখতে একটুও ভালো লাগবে না। তারপর আমি ওই প্যালেট থেকেই একটা রেডিশ ব্রাউনিশ বলতে পারো সিমার শেড আমি আমার চোখের ইনার কর্নারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আমার ওয়াটার লাইনটা ঠিক করার জন্য ওই প্যালেট থেকেই যেভাবে আমি প্রথমে হালকা একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছিলাম, সেভাবেই ফার্স্ট একটা হালকা ব্রাউন শেড অ্যাপ্লাই করলাম। আফটার দ্যাট আমি ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করলাম। দেখো, একটু সাবধানে করবে, কারণ ওয়াটার লাইনে অ্যাপ্লাই করার সময় হতেই পারে তোমরা বিগিনার, তো তোমাদের চোখে পড়তেই পারে, তো সেই সময় কী হয়, জল বেরোয়, তো জল বেরোলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি একটা সরু পেন্সিল ব্রাশ দিয়ে যেই আইশ্যাডোর শিমার শেডটা আমি উপরে ইনার কর্নারে ইউজ করেছিলাম, সেটাই নিচের ওয়াটার লাইনের ইনার কর্নারে ইউজ করে নেবো। তারপর আমি যেহেতু একটু লাইনার পরতে ভালোবাসি, তো আমি একটা হালকা করে একটা ছোট্ট উইংস লাইনার আমার চোখে ড্র করে নেবো। দেখে নাও কীভাবে ড্র করছি। আমি সবসময় প্রেফার করি লাইনার পরার সময় চোখের মিডিল থেকে পরাই উচিত, কারণ যদি তুলিতে একটু বেশি থাকে, তো তুমি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তারপর আমি একটা মেবলিনের মাস্কারা চোখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবলিনের এই মাস্কারাটা আমার খুবই ভালো লাগে ডেইলি বেসিক ইউজের জন্য, বা নর্মাল কোনো ছোটোখাটো ফাংশানে ইউজ করার জন্য খুবই ভালো। কারণ তুমি দেখতেই পেলে প্রথমে আমার আইল্যাশগুলো বোঝাই যাচ্ছিল না প্রায়, বাট দেখো আমি এখন মাস্কারাটা ইউজ করার পর আমার আইল্যাশগুলো ভালোই বোঝা যাচ্ছে। এবার আমি আমার পাউডারটাকে পরিষ্কার করে দেবো একটা পাউডার ব্রাশের মাধ্যমে। পরিষ্কার করে দেবার পর দেখো আমার আইটা কী সুন্দর লাগছে। তাহলে আরও মেকআপ ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।